গ্যাজেট করা সোজা নাকি? গ্যাজেট করে তা ইমপ্লিমেন্টেশন বলতে হবে কোনটা কত দেবে। এই দাবি মানতে হবে। সে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সে বাস্তবায়ন করে যাবে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে আন্দোলন কর্মসূচি আর অনিশ্চয়তার মধ্যেই এলো গুরুত্বপূর্ণ বার্তা। বাস্তবায়নে সময় লাগতে পারে, কিন্তু সিদ্ধান্ত থেকে পিছু হটার সুযোগ নেই। স্পষ্ট ভাষায় এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পে স্কেলের দাবি আদায়ে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন। এ প্রেক্ষাপটে সরকার কি ভাবছে, বাস্তবতা কোথায়, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করে গেছে অন্তর্বর্তী সরকার। ফলে ভবিষ্যতে আসা কোনো নির্বাচিত সরকার চাইলেও এই সিদ্ধান্ত সহজে পরিবর্তন করতে পারবে না। অর্থ উপদেষ্টার ভাষায় বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থের যোগান নিশ্চিত করেই সরকার দায়িত্ব হস্তান্তরের পথে হাঁটছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী প্রশাসনের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক একটি অর্থনৈতিক ভিত্তি রেখে যেতে কাজ করছে। বাকিটা তো পে কমিশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। আমরা ভালো একটা ইসে বলছি যে পে কমিশনটা আমরা এক্সামিন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়ে যাব এবং এটার জন্য অর্থের সংস্থান। না না, সিদ্ধান্ত কি? গ্যাজেট করা সোজা নাকি? গ্যাজেট করে তা ইমপ্লিমেন্টেশন বলতে হবে কোনটা কত দেবে। সব মিলিয়ে পে স্কেল বাস্তবায়নে সময়ের বাস্তবতা স্বীকার করলেও সিদ্ধান্ত যে অপরিবর্তনীয় সে বার্তাই স্পষ্ট করে দিল সরকার। এখন দেখার বিষয় আন্দোলনকারীদের প্রত্যাশা আর বাস্তবায়নের কর্মসূচি দুটোর মাঝে সমাধান আসে কত দ্রুত।